হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু Z.I স্কুল। আমি Md.Zahirul Islam। আমি আছি লাইভ ক্লাসে। আমাদের আজকের বিষয় উচ্চতর গণিত অনুশীলনী 8.2 থেকে আমরা 4 এবং 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। বন্ধুরা ঝটপট খাতা কলম নিয়ে নাও। আমরা এই দুইটা অঙ্ক আলোচনা করার আগে আমরা এটা নিয়ে আলোচনা করি। এটা হলো প্রথম চতুর্ভাগ। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগে সাইন কস এর মতো সকল অনুপাত ধনাত্মক। সাইন ও কোসেক ধনাত্মক, অন্য সব ঋণাত্মক। tan পদ ধনাত্মক, অন্য সব ঋণাত্মক। cos sec ধনাত্মক, অন্য সব কি ঋণাত্মক। চলো বন্ধুরা আমরা 4 নম্বর অঙ্কটা করে ফেলি। সাইনে একই চিহ্ন বিশিষ্ট, সুতরাং এখানে আছে ধনাত্মক চিহ্ন। তো এখানে যদি cos এবং sin সবাই ধনাত্মক হয় তা আমরা বলতে পারি সকল অনুপাত ধনাত্মক, মানে এই প্রথম চতুর্ভাগে পড়েছে। সাইনে এবং tan এর মান কত? তাহলে আমরা একটা চিত্র এঁকে ফেলি। এরকম চিহ্ন বিশিষ্ট হয় তাহলে এই চতুর্ভাগে আমরা চিত্র আঁকলাম। এই চতুর্ভাগে এই কোণের এই কোণটা হলো এই কোণ, এই কোণটা হলো এই কোণ। এই কোণ যদি cos হয়, cos হলো ভূমি বাই অতিভুজ। তো এই ভূমি হলো 1, অতিভুজ হলো 2। এবার যদি নাম দিই আমরা উ পি কিউ। উ পি কিউ সমকোণী ত্রিভুজে পিথাগোরাস সূত্র থেকে আমরা পাই ত্রিভুজ উ পি কিউ সমকোণের অতিভুজ, অতিভুজ স্কয়ার কোণ যে দিকে তার বিপরীত লম্ব, অর্থাৎ পি ই স্কয়ার প্লাস উ কিউ স্কয়ার। এবার উ পি মানে আমাদের মান দেওয়া আছে 2, পি কিউ আর উ কিউ দেওয়া আছে আমাদের 1, 4 পি কিউ স্কয়ার প্লাস 1 বা পি কিউ স্কয়ার 4 মাইনাস 1, অর্থাৎ 4 পি কিউ স্কয়ার প্লাস 1, অর্থাৎ পি কিউ স্কয়ার 3। সুতরাং পি কিউ সমান √3। এবার পি কিউ পেলাম আমরা √3। এবার বলছে আমাকে sin a এবং cos a এর মান। সুতরাং sin a মানে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হলো √3, অতিভুজ হলো 2, অর্থাৎ √3/2। তারপরে আসে আমাদের tan a হলো লম্ব বাই ভূমি। লম্ব হলো আমাদের 3 আর ভূমি হলো 1, অর্থাৎ √3/1 आंसर। এই হলো আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাই 5 নম্বর অঙ্কে। কিন্তু এই শর্ত হইল tan a আর cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। এখানে আছে ঋণাত্মক, এখানে বিপরীত হলো ধনাত্মক, অর্থাৎ tan a এবং cos a। tan যদি ধনাত্মক হয় তো ধনাত্মক কোন চতুর্ভাগে আছে? tan ধনাত্মক এই তৃতীয় চতুর্ভাগে আছে। আবার cos বিপরীত চিহ্ন, এখানে আছে ঋণাত্মক, তো cos হবে ধনাত্মক। cos হিসাবে এইটা চতুর্থ চতুর্ভাগ, তো তৃতীয় চতুর্ভাগে আমরা পাইছি, চতুর্থ চতুর্ভাগে আমরা পাইছি। এবার আমরা তৃতীয় চতুর্ভাগের জন্য একটা চিত্র আঁকি। তৃতীয় চতুর্ভাগে এলো আমাদের। এবার আমরা যদি এই tan ধনাত্মক এই তৃতীয় চতুর্ভাগে রাখি, এই কোণের মান হলো a। আমরা যদি এর নাম দেই উ পি কিউ। এখানে tan মানে লম্ব বাই ভূমি, সেখানে tan লম্ব বাই ভূমি। তো লম্ব হলো আমাদের লম্ব বাই ভূমি, লম্ব হলো -5, অর্থাৎ কোণের বিপরীত -5 লম্ব, আর ভূমি হলো 12, এটাও মাইনাস।
কারণ এটা x প্রাইম, এই কিউবি হলো উ y প্রাইমের, y প্রাইম মানে মাইনাস, এইজন্য এটা মানো মাইনাস। এবার আমরা এটার অতিভুজ বাই করি। ত্রিভুজ ও পি কিউ সমকোণী ত্রিভুজে কি বা ওপি হলো ওপি স্কয়ার, ও কিউ হলো -12 প্লাস ওপি স্কয়ার, একে আমরা যদি লিখি এই পাশে চলে আসি, বা ওপি স্কয়ার সমান 144 যোগ 25, অর্থাৎ 12 বেস স্কয়ার 44, 5 এর বেস স্কয়ার 525। তা আমরা পাইলাম ওপি স্কয়ার সমান 169, ওপি সমান √169, সুতরাং ওপি 30। ওপি পেলাম আমরা 13, অর্থাৎ অতিভুজ পেলাম আমরা কত 13 পেলাম, অর্থাৎ 13। এবার আমরা tan এ এবং cos এ একই চিহ্ন বিশিষ্ট sin এ এবং cos এর মান নির্ণয় করতে হবে। tan এর ইয়া পাইলাম, তারপর আমাদের cos, এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে cos কি হয়। cos tan এর বিপরীত ধনাত্মক, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে। এবার আমাদের এই -5 কোণটা হলো আমাদের এই কোণ। যদি আমাদের এখানে ও পি কিউ, এখানে আমরা এম আর এন দিই, এম আর এন দিলে এই কোণ, এখানে tan -12 বাই এত, কিন্তু tan এর লম্ব বাই ভূমি, এখানে লম্ব হলো আমাদের 5, কিন্তু এটা হলো উ y প্রাইমের, এজন্য এটা মাইনাস, এবং 12 হলো tan, এটা হলো উ x এর 12, অর্থাৎ লম্ব বাই ভূমি। এবার আমরা যদি ত্রিভুজ ও এম এন সমকোণী ত্রিভুজে, এবার ও এন স্কয়ার, ও এন হলো 12 প্লাস 144 169, সুতরাং ও এম সমান আমরা পেলাম 30, ও এম পেলাম আমরা কত 13 পেলাম। এবার আমরা ওড়ার ক্ষেত্রে আমরা অতিভুজ 13 পেয়েছি, এটা তো আমরা অতিভুজ 13 পেলাম। এবার sin এ, সুতরাং sin এ লম্ব -5/30